পল্লবী থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিট কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সমাবেশ কর্মসংস্থান বাড়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সেই সাথে গ্যাস সংকট ও বিদ্যুৎ সংকটের সমাধানের দাবিতে। আমরা আসলে যখনই আপনি দেখবেন যে খুব শীঘ্রই পে স্কেল ঘোষণা হচ্ছে, পে স্কেল ঘোষণা হলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে, এই খবরটা যখনই আমাদের সাধারণ ব্যবসায়ীরা শুনতে পারলো যে পে স্কেল বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে, তখনই সকল জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দিল। কিন্তু আমরা যারা বেসরকারি চাকরিজীবী, আমরা যারা কর্মজীবী, তাদের কিন্তু বেতন বাড়ে নাই। সেই বেতন না বাড়ার কারণে আমরা সেই বেতন দিয়ে মূল্য বৃদ্ধিতে জিনিসপত্র কিনতেছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ এই বিষয়ে নজর দেওয়ার জন্য, যে উনি যেন মূল্য বৃদ্ধিটা ঠেকাতে পারে। সেই সাথে আমি বলছি গ্যাস সংকট, গত 4 মাস যাবৎ আমাদের পল্লবী এলাকায় কেউ গ্যাস পায় না, পেলেও রাত্র 2:30-3টার সময় 1 ঘন্টা আধা ঘন্টার জন্য গ্যাস পায়। কিন্তু আমাদের মাসিক বিল নেওয়া কি বন্ধ রয়েছে? মাসিক বিল নেওয়া বন্ধ রয় নাই। আমরা প্রতি মাসে বিল দেই, বিল না দিলে আসলে লাইন কেটে চলে আসে গ্যাসের কর্মচারীরা। তো আমরা গ্যাস না পেয়ে প্রতি মাসে গ্যাসের বিল দিয়ে যাচ্ছি, তারপর আমরা গ্যাস কেন পাবো না? তাদের কাছে অনুরোধ, আমাদের এই গ্যাস সংকট অবিলম্বে সমাধান করতে হবে। সেই সাথে বিদ্যুৎ সংকটও তৈরি হচ্ছে। প্রতিদিন আমাদের পল্লবী এলাকায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং হয়। এই 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং আমরা আগে দেখি নাই। তো আমাদের জ্বালানি মন্ত্রীর কাছে অনুরোধ, আপনি এই সংকটের সমাধান অতি সত্বর করবেন। আপনি বলেছেন 2 বছরের মধ্যে সংকট সমাধান করতে সময় লাগবে না। জ্বালানি মন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি 2 বছর সময় নিলে আমরা অতি সত্বর কষ্টে আমাদের নাভিশ্বাস উঠবে। আপনি অতি সত্বর এই সংকটের সমাধান করবেন। এবং সেই সাথে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আমার এই যে পেছনে উর্দুভাষী, এই উর্দুভাষীদের যে সংকট, সেটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন। তারা মানবতার জীবন যাপন করে, 1 রুমে 8 জন বাস করতে হয়। তাদেরকে হয় অতি সত্বর কোথাও একটা জায়গার ব্যবস্থা করে দেন, অথবা তাদের গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করে দেন। আপনার কাছে বিনীত অনুরোধ, তাদের বিষয়ে অতি সত্বর নজর দেন। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। গণসংহতি আন্দোলন জিন্দাবাদ।